টুকিটাকি আমি যা রান্না করি তাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁই শাক দিয়ে এবং মাছ দিয়ে কিভাবে ঝোল ঝোলভাবে রান্না করা যায়। এই তো প্রথমে দেখলেন একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিলাম। তারপর একটু পানি দিয়ে এখন একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি এবং জিরার ফাঁকি। একে একে সবগুলো মশলা একসাথে দিয়ে ভালো করে কষাতে হবে। ভালো করে কষিয়ে এখন এই কষানোর মধ্যে পুঁই শাকগুলো দিয়ে দিতে হবে। সাথে একটু লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন একটি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রাখতে হবে পুঁই শাকগুলো সিদ্ধ হওয়ার জন্য। এখন পুঁই শাকগুলো নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। এই পুঁই শাক তরকারিটার সাথে কিন্তু আবার আলু না দিলে তেমন একটা ভালো লাগবে না। এখন সবগুলো একসাথে দেওয়ার পর অল্প একটু পানি দিয়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিব। এখন আবার 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে তরকারিটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এই যে দেখুন, আমার কিন্তু এখানে পুঁই শাক তরকারিটা হয়ে গেছে। এখন একটি পাত্রে নামিয়ে নিলাম। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতেও কিন্তু ভালো হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন।